আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে NK125। এই বাইকটিকে আমি সাদা পাথরের বাইক বলছি। কেন? বাইকটি ইউরোপ থেকে বাংলাদেশে আনা হয়েছিল, বাংলাদেশে লঞ্চ করা হলো। এখন এটার প্রাইস রিভিল করা হচ্ছে না। জনগণ এটার দামের জন্য আগ্রহ প্রকাশ করছে, অস্থির হয়ে আছে। এরপরে যখন দেখছে যে সেটার জন্য সময় লাগতেছে, জনগণ এখন এটার বিরুদ্ধে চলে গেছে। যে এই বাইকটি এমন হয়ে গেছে যে বিএমপির মধ্যে কিছু কর্মী আছে যাদের কার্যকলাপের কারণে সাধারণ মানুষ বলে যে এটা এমন একটা দল, যেই দলটা ক্ষমতায় আসার আগেই মানুষ তাদের পতন চায়। এটা কিন্তু আমার কথা না, এটা সবার কথা। তো কিছু কিছু বাইকের জন্য কোম্পানির বদনাম হয়, সেটি হচ্ছে এই NK125 বাইকটি যখন লঞ্চ করা হলো, ঠিক তখন যদি বাইকটির প্রাইস বলে দেয়া হতো তাহলে কিন্তু এটা নিয়ে কোনো আপত্তি কারো থাকতো না। বেশি হোক বা কম হোক, কম হওয়ার সম্ভাবনা তো কমই ছিল, তখন একটা হাইপ ছিল। এখন পরিস্থিতি এমন হয়েছে যে ইউরোপ থেকে যে বাইকটি আনা হয়েছে সেই বাইকটিকে আমি সাদা পাথর হিসাবে ধরলাম। যে সাদা পাথরগুলো আমাদের পর্যটন কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়েছিল, আবার শোনা যাচ্ছে এখন নাকি সেই পাথরগুলো আবার ফেরত দিয়ে যাওয়া হচ্ছে। তার মানে এই বাইকটিকে আবার ইউরোপে ফেরত পাঠানো হবে। কেন? দেখুন, এই বাইকটি যখন লঞ্চ করা হয় তখন বাইকটির ক্রেজিনেস, বাইকটির চেহারা, বাইকটি দেখে মানুষের এত ভালো লেগেছিল যে বাইকটির প্রাইস নিয়ে খুব একটা আপত্তি ছিল না। কিন্তু আপত্তিকাল এখন ওই সময় থেকে আজকে পর্যন্ত প্রায় 1-1.5 মাস, এই 1 মাসের মধ্যে পরিবর্তিত হয়ে এমন হয়েছে, এখন আমাকে কমেন্টস করে মানুষ বলে, নাজমুল ভাই, এই বাইকটির প্রাইস 1,60,000 টাকার বেশি হলে আমরা বয়কট করব, কিনবো না। আবার অনেকেই বলে 1,99,999 টাকার 1 টাকা বেশি হলেও যদি 2 লাখ টাকাও হয়ে যায় তাহলে এই বাইক আমরা ক্রয় করব না। 125 সিসির বাইক আমরা এত দাম দিয়ে কেন ক্রয় করব? এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম থাকতেই পারে। দেখুন, ধৈর্যেরও একটা সীমা থাকে। বাইকটি এমন হয়েছে, বাংলাদেশে কখনো যে কোনো বাইক লঞ্চ করেছে কিন্তু বাইকটির প্রাইস দেওয়া হয়নি, বাইকটির প্রাইস জানানো হয়নি, এবং সেটি অনিশ্চিত যে 2 লাখ টাকা হবে নাকি 3 লাখ টাকা হবে। মানে 1 লক্ষ টাকা মানুষের এক্সপেকটেশনের চেয়ে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা তফাৎ, আপ ডাউন। এটা এর আগে কোনো বাইকে কোনো কোম্পানির সাথে বাংলাদেশের সাথে হয়নি, যে কারণে মানুষ এটা নিতে পারছে না যে একটি 125 সিসির বাইক, সেই বাইকটির প্রাইস তারা রিভিল করছে না কেন। এখন আমি এর আগেও এরকম সূত্রে খবর পেয়েছি যে এই বাইকটির প্রাইস বেশি হবে বলে কোম্পানি কঠিন সিচুয়েশনে পড়ে গেছে যে এই বাইকটির প্রাইস যেটাই দেবে জনগণ সেটা মেনে নেবে না। মেনে তো নিত না তখনও যদি এটার প্রাইস বেশি হতো। এখন তো দড়ি টানতে টানতে ছিঁড়ে ফেলেছেন আপনারা। সব কিছুর একটি লিমিট থাকে, বেশি টানলে দড়ি ছিঁড়ে যায়। ঠিক তেমনই এই বাইকটির প্রাইস মানুষের যেই এক্সপেকটেশন ছিল সেটি এখন এক্সপেকটেশন না হয়ে এখন এটা ফ্রাস্ট্রেশনে চলে গেছে। স্টেশনটা চেঞ্জ করে ফেলেছে। যে এখন যারা এই বাইকটি ক্রয় করার জন্য অপেক্ষমান ছিল যে নাজমুল ভাই, NK125 বাইকটি আসলে আমরা ক্রয় করব, ভালো হবে না মন্দ হবে, ভ্যালু ফর মানি হবে কিনা সেটা আপনি যাচাই করে দেন, আপনি জাস্ট স্পেসিফিকেশনগুলো আমাদের জানাইবেন। তো আমি তো অবশ্যই বাইকটি যখন আসতো, যদি আমার রেঞ্জে হতো তাহলে আমি একটি ক্রয় করব। কারণ আপনারা জানেন আমি কোনো একটি বাইক নতুন আসলে সেটা ক্রয় করার জন্য উতলা হয়ে যায়। এবং কেউ যদি 2, 4, 5, 10 জন সাবস্ক্রাইবার যদি আমাকে একটু পুশ দেয়, নাজমুল ভাই বাইকটি ক্রয় করেন, তাহলে আমি ঝাঁপিয়ে পড়ি সেই বাইকটি ক্রয় করার জন্য। আমার একটা ভিতরে ক্রেজিনেস কাজ করে নতুন কিছু বাইকের জন্য, যেটা বিশেষ করে আমার পছন্দ, সেই তালিকা আমি এই বাইকটাকেও রেখেছি। এবং হর্নেট 125 বাইকটা তো আমার তালিকায় আছেই, সেটা আমি আমার বাক লিস্টে রেখে দিছি। সেটা আসলে আমি ক্রয় করব, টেনশন করেন না। সেটা আমি যেহেতু কথা দিয়েছি সেটা আমি আমার কথা ভাঙবো না। এখন বিষয় হচ্ছে
125 সিসির এনকে এই বাইকটি মানুষ কেন 3 লক্ষ টাকা দিয়ে বা তার চেয়ে বেশি দিয়ে কিনতে চাচ্ছে না বা 2 লাখ টাকা দিয়ে কিনতে চাচ্ছে? দেখুন, ডিসকভার বাইকটির সামনে এবিএস নাই, পেছনে ডিস্ক নাই, বাইকটিতে এফআই নাই, বাইকটির ফুল এলইডি সেটআপ নাই, বাইকটির লুক হয়তো ওই রকম না, তারপরও বাইকটির দাম 1,60,000 না 62,000 টাকা এখন চলছে, বারে কমে, যাই হোক, ভুল হলে ক্ষমা করবেন। তো এই বাইকটির প্রাইস যদি 1,60,000 হয়, তাহলে এনকে 125 আপনারা কিভাবে 1,60,000 টাকায় আশা করেন? অনেকেই বলে 2 লাখ টাকার মধ্যে হতে হবে, আবার অনেকেই সর্বোচ্চ 2,30,000 বা 40,000 টাকার মধ্যে যায়। কেন? শুধুমাত্র 125 সিসি বিবেচনা করে, না এটার মিটার বিবেচনা করে, না এটার স্পেসিফিকেশন। কেন? 125 সিসির বাইকে তো ডুয়েল চ্যানেল এবিএসের প্রয়োজনই নেই, যেখানে 10 নিউটন মিটার টর্ক এই বাইকটিতে। তো কতটুকু গতি বা হুট করে উঠবে, সেটার জন্য 2টা এবিএসের প্রয়োজন নাই। আসলেই এটা প্রয়োজন নাই। আমি বলি হ্যাঁ প্রয়োজন আছে, বেশি থাকলে ভালো, পকেট ভরা টাকা থাকলে ভালো, আবার পকেটে মোটামুটি টাকা থাকলেও ভালো না থাকার চেয়ে, তাই না? তো আমি জানি ডুয়েল চ্যানেল এবিএস হলে ভালো, এফআই সেটাও আছে ভালো, বাট বাংলাদেশের মফস্বল এলাকায়, বিভিন্ন এলাকায়, যেমন আমাদেরও এলাকায় কিছু কিছু জায়গায় এফআই ক্লিনার, এফআই ক্লিন করা, এফআই মেনটেন করা, থ্রোটল বডি মেনটেন করার কিন্তু মিস্ত্রি নাই, যন্ত্রপাতি নাই। সেক্ষেত্রে এই বাইক 125 সিসির বাইক হিসাবে এফআই না থাকলেও চলে। আমাদের এক্সট্রিম 125 এর ভিতরে আছে, সেটা ভালো, আমরা কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছি। তো গেল, বাইকটিতে যে মিটার দেয়া হয়েছে বন্ধুরা, এই মিটারটি অসাধারণ একটি মিটার, ফিচার ফুল একটি মিটার। কিন্তু এই মিটারটা কি সবাই এটা রিড করতে পারবে? এটার যে সুযোগ সুবিধা বা এটার যে ফাংশন, এটা কি সবাই ইউজ করতে পারবে? আমার তো মনে হচ্ছে না যে সবাই এটার ফাংশন বুঝবে বা এই ফাংশনগুলো ইউজ করতে পারবে। কিছু কিছু মানুষ পারবে, অনেক মানুষই পারবে। যারা পারবে তারা তো আছেনই, যারা পারবে না তারাও আছেন, তাদেরকে অসম্মান করা যাবে না। তারাও বাইকার, হয়তো তারা কোনো না কোনোভাবে টেকনোলজিতে কিছুটা পিছিয়ে, সেটা হতেই পারে। কারণ সবাই কিন্তু সব বিষয় নিয়ে মাথা ঘামায় না। পরিবার পরিজন সংসারের টেনশনে মানুষ অন্যান্য জিনিস নিয়ে মাথা ঘামায়, যেগুলো নিয়ে আমরা মাথা ঘামাই সেগুলোর সময় তারা পায় না। এই জন্যই তো আমরা আছি। আমি নাজমুল বাবু বারবার বলি, বাইক নিয়ে, বাইকের টেকনোলজি নিয়ে, ভ্যালু ফর মানি হবে কি না, ভালো মন্দ এইসব বিষয় নিয়ে আমি একটু গবেষণা করি, যেহেতু আমার এটা ইন্টারেস্টিং সাবজেক্ট। অন্যান্য বিষয় বাদ রেখে আমি এটাতে ফোকাস করি এবং এটা আমি করি এবং আপনাদের ইনফরমেশন জানাই। যেই ইনফরমেশন থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে বাইকটি ভালো নাকি মন্দ। আপনি যেই টাকা দিয়ে বাইকটি ক্রয় করবেন, সেই টাকা কি জলে যাবে নাকি ঠিক আছে? কারণ কিছু কিছু কোম্পানির বাইক আছে যেগুলো টাকা দিয়ে ক্রয় করার পরে বাইকাররা খুব ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, হতাশায় পড়ে যায়, হায় হায় কী করলাম, এতগুলো টাকা দিয়ে বাইক কিনলাম, এর চেয়ে বেটার অপশন ছিল। তো সেক্ষেত্রে আমি কি করি, অপশনগুলো আপনাদের সামনে সেট করে দেই যাতে আপনাদের সহজ হয়। এটার জন্য আমার কিছু পরিশ্রম হয়, সেই পরিশ্রমের বিনিময়ে আমি ভিডিও তৈরি করি। সেই ভিডিও তৈরি করলে ভিডিওতে আপনারা লাইক করেন, কমেন্টস করেন, দেখেন, সেখান থেকে আমার কিছু আর্ন হয়, আমার পরিশ্রমটা পুষিয়ে যায়, জাস্ট শখটা পূরণ হয়। আচ্ছা শুনুন, বুঝি, এই যে পাথর ছোড়াছড়ি এই বাইকটি নিয়ে আমি এর আগেও বলেছি, বাইকটির প্রাইস যদি এই মাসের মধ্যে, আজকে কি কত তারিখ চলছে, আজকে সম্ভবত 15 কি 14 তারিখ, খেয়াল নাই আমার, 15 তারিখ। এখন এই 15 তারিখ, এই মাসের যে 15 দিন, এর মধ্যেই যদি এই বাইকটি লঞ্চ না করে, এরপরে এমন হবে যে 2 লাখ টাকার নিচেও যদি দেয়, অনেকেই আছে এই বাইকটি ক্রয় করবে না। বললাম না, টানতে টানতে দড়ি ছিঁড়ে যায়, ঠিক সেম সিচুয়েশন হবে এই এনকে 125 বাইকটির বিষয়ে। কারণ এনকে 250 বাইকটিও যথেষ্ট ভালো একটি বাইক, তারপরও কিন্তু ওই বাইকটি ওইভাবে মানুষ ক্রয় করেনি। কেন ক্রয় করেনি? এই ব্র্যান্ডের সাথে আমরা ওইভাবে পরিচিত না বলে। তো এই বাইকটি অনেক ভালো, কিন্তু এটাও কিন্তু ব্র্যান্ড পরিচিতিটা ম্যাটার করবে। সেক্ষেত্রে আমি আবারও বলছি, আমার পক্ষ থেকে কোম্পানিকে রিকোয়েস্ট, যত দ্রুত সম্ভব বাইকটির প্রাইস লঞ্চ করুন। বাইকটির প্রাইস আপনারা লঞ্চ করুন। সেটি কম বা বেশি যাই হয় আমাদের সামনে নিয়ে আসুন।
আমরা গ্রহণ করি না, বর্জন করি, সেটা প্রাইস দেখে তারপরে করি। এখন তো এমন হচ্ছে বাইকের প্রাইস না দেখেই মানুষ বাইকটিকে বর্জন করছে। এটা হয়ে যাচ্ছে এই বাইকটির প্রতি অবিচার। তো সিএফ মোটো বাংলাদেশ একটা ছোট্ট গ্রুপ, যে গ্রুপ বাংলাদেশে এই বাইকটা নিয়ে আসছে, এই গ্রুপের এই অধিকার নাই যে এত সুন্দর একটি বাইক, ওয়েল ফিচার্ড ফুল একটি বাইক, সেই বাইকটিকে এভাবে বর্জন করার কারণ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করা। আমি আবারও বলছি, এই বাইকটির প্রাইস মোটামুটি বেশি হবে। আমার এক্সপেকটেশন, অনেকে জানতে চেয়েছেন, আমি আজকের ভিডিওতে ক্লিয়ারলি বলে দিচ্ছি, বাইকটির প্রাইস 2.5 লাখ টাকার উপরে হবে। কম তো নাওই, 3 লাখ টাকার উপরে হলেও অবাক হওয়ার হয়তো বিষয় থাকবে না, তবে ক্রয় হয়তো অনেকেই করবে না। 3 লাখ টাকার উপরে হলে 125 সিসির বাইক হয়তো অনেকেই ক্রয় করবে না, যে 125 সিসির বাইকই যখন ক্রয় করব, আমার টেলিস্কোপিক সাসপেনশনের প্রয়োজন নাই, আমার এলইডি লাইটের প্রয়োজন নাই, আমার প্রজেকশন লাইটের প্রয়োজন নাই, আমার এত দামি মিটারের প্রয়োজন নাই, আমার ডুয়েল চ্যানেল এবিএসের দরকার নাই, আমার পেছনে চাকা মোটা না হলেও চলবে, কারণ 125 সিসির বাইক, এটা কতটুকু গতি দিবে, কতটুকুই বা কি বলে আমাকে স্যাটিসফাইড করতে পারবে। তো সেই হিসাবে এই বাইকে এত ফিচারের দাম আমি দেব না, এটা অনেকেই এটা ভাববে এবং এটা যথার্থ। আমি মনে করি, আমাকে যদি বলে যে এতগুলো ফিচার 125 সিসির বাইকের ভিতরে ভইরা দিয়া বাইকটার প্রাইস যদি 3.5 লাখ টাকা বা 3 লাখ টাকার উপরে হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আমি এই বাইকটি হয়তো ক্রয় করতে পারি, আমার হিসাব আলাদা। তা আপনারা যদি বলেন ভ্যালু ফর মানি হবে কিনা, আমি বলবো না, জাস্ট শোপিস। আপনি বাসায় নিয়ে চমৎকার একটি জিনিস সাজিয়ে রাখবেন, এটি নিয়ে চালিয়ে আপনি বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনাকে সবাই বলবেন না বাইকটা আপনার দেখতে সুন্দর, জাস্ট এতটুকু। 100% স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হয়, সেটা যদি আপনি পেতে চান, তাহলে এই ইঞ্জিনের জায়গায় 250 সিসির ইঞ্জিন এবং এটার যে ফিচার আছে সেটা যদি অ্যাটাচড করে দেওয়া হয়, সেই বাইকটার প্রাইস যদি 4 লক্ষ টাকা হয়, তবু আমি বলবো সেটা ভ্যালু ফর মানি হবে। 125 সিসির বাইকের ট্র্যাকশন কন্ট্রোল, এটার প্রয়োজনই বা কী? ট্র্যাকশন কন্ট্রোলটা যে কী কাজে লাগে সেটা তো অনেকেই জানেই না। সেক্ষেত্রে তাদের এই ট্র্যাকশন কন্ট্রোল, তাদের এই বাইকের টেলিস্কোপিক সাসপেনশন বা এক্সট্রা কিছু ফিচারের জন্য টাকা স্পেন্ড করার কোনো মানে হয় না। তো যাই হোক, কোম্পানিকে আবারও বলে দিচ্ছি, সাদা পাথরের মতো ফেরত দিবেন, নাকি এটা আমাদের বাংলাদেশে এই প্রাইস রিভিল করবেন, সেটার জন্য লাস্ট সময় হচ্ছে আগামী 15 দিন। এর মধ্যে মোটামুটি সুইটেবল একটা প্রাইস যদি আপনারা রিভিল করতে পারেন, তাহলে জনগণ এটাকে এক্সপেক্ট করে নেবে। কিন্তু যদি আপনারা প্রাইসটা কিছুটা হলেও বেশি দেন, তাহলে মানুষ রিজেক্ট করবে। কারণ আমি মনে করি বাইকটার যেই প্রাইস ছিল, যেই প্রাইসে মানুষ মেনে নিত, সেই প্রাইসও যদি আপনারা রিভিল করেন বা আমাদেরকে জানান, সেটাও এখন মানুষ বর্জন করবে, সেই সিচুয়েশন চলে আসছে। ধৈর্যের বাঁধ অনেকটাই ভেঙে গেছে। আর অন্যদিকে হোন্ডাকে বলছি, প্লিজ হর্নেট 125 এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করেন। এই বাইকটি লঞ্চ করলে আমরা অনেকেই ক্রয় করব, এটাও যাতে ওই দড়ি টানাটানির মতো ছিঁড়ে না যায়, এই জন্য আবারও বলে দিচ্ছি। আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ।